সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে যে চতুর্থ অধ্যায় আমাদের যেটা আছে, দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স। তো পৃষ্ঠা হচ্ছে 33 পৃষ্ঠা, আর অ্যাক্টিভিটি হচ্ছে 4.3। এখান থেকে আজকে আমরা এই যে কলাম এ কলাম বি এখান থেকে শুরু করতে পারি। হ্যাঁ, তো শুরু করার আগে এই সবাইকে আরো একটিবার বলা, যারা এখনো আমার এই মাই ডেইলি লেসন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো। হ্যাঁ, তো শুরু করি। তো এখানে এই কলাম এ কলাম বি, কলাম এ এর যে ওয়ার্ডের সাথে যে কলাম বি এর মিনিংটা আমাদের মিলাতে হবে। হ্যাঁ, তো তার আগে আমরা একটু দেখে নিই যে ইংরেজি এই যে ওয়ার্ডের যে বাংলা অর্থগুলো কি হতে পারে। হ্যাঁ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে যেটা ইংরেজিতে যেটা লেখা আছে ক্রিয়েচার। তো সেই ক্রিয়েচার অর্থ হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে জীব অথবা প্রাণী। হ্যাঁ, তারপর হচ্ছে পুফ অর্থ হচ্ছে ফুফানো। হ্যাঁ, তারপর ব্রেথ অর্থ হচ্ছে নিঃশ্বাস। তারপর ক্রক অর্থ আমরা বলতে পারি কর্কশ শব্দ করা। হ্যাঁ, তারপর টার্ন অ্যাওয়ে অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। তারপর হচ্ছে ফুরিয়াস অর্থ হচ্ছে রাগান্বিত। তারপর হচ্ছে অ্যানোরমাস অর্থ হচ্ছে প্রচুর। তারপর বার্স্ট অর্থ হচ্ছে ফেটে যাওয়া। তারপর এইদিকে এই যে মিনিংগুলো যদি একটু দেখি আমরা, এই যে দ্য এয়ার দ্যাট গস ইনটু অ্যান্ড আউট অফ আওয়ার লাংস, এটা অর্থ বোঝাচ্ছে হচ্ছে বাতাস যা আমাদের ফুসফুসের মাধ্যমে ভিতরে যায় এবং বাহির হয়। তারপরে যেটা লেখা আছে, টু মুভ ইউর ফেস ইন এ ডিফারেন্ট ডিরেকশন অ্যাজ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি সামওয়ান অর সামথিং। তো এটা বলতে হচ্ছে যে অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়া, যেহেতু তুমি চাও না যে অন্য কেউ দেখুক আর কি। হ্যাঁ, তো এটার অর্থ হচ্ছে এটা। তারপর লেখা আছে এক্সট্রিমলি লার্জ অর গ্রেট অবলিক হিউজ। তো এটার অর্থ আমরা বলতে পারি ব্যাপকভাবে বড়, অনেক বড় অথবা প্রচুর। তারপর যেটা লেখা আছে এনি লিভিং থিংস স্পেশালি অ্যান অ্যানিমল। তো এটার অর্থ হচ্ছে কোনো জীবন্ত জিনিস, বিশেষ করে জীবজন্তু। তারপর যেটা আছে টু টু মেক ডিপ সাউন্ডস বাই এ ফ্রগ, এটা হচ্ছে ব্যাঙের ডাককে বোঝানো হচ্ছে এখানে মিনিংটা। তারপর হচ্ছে টু মেক সামথিং লার্জার বাই ফিলিং ইট উইথ এয়ার। তো এটা হচ্ছে বাতাস দুকিয়ে অথবা বাতাস দিয়ে ফুলানো এমন কিছুকে বোঝায়। তারপর হচ্ছে টু ব্রেক ওপেন সাডেনলি, তো এটার অর্থ হচ্ছে হঠাৎ করে ফেটে যাওয়াকে আমরা বলছি। তারপর এক্সট্রিমলি অ্যাংরি মানে হচ্ছে একদম চরম পর্যায়ে যেটা রাগ করা, রাগান্বিত হওয়া আর কি। তো আমরা যদি এই যে আমরা বাংলা অর্থগুলো এই যে মিনিংগুলো আমরা জানলাম, তো এখন যদি আমরা যদি প্রথমে যে ক্রিয়েচার যেটা আছে জীব বা প্রাণী বলছি আমরা, এটার সাথে যদি আমরা মিলাই তাহলে পাবো হচ্ছে এই যে এনি লিভিং থিংস স্পেশালি অ্যান অ্যানিমল। তো জীব বা প্রাণীর সাথে এই যে কোনো জীবন্ত জিনিস, বিশেষ করে জীবজন্তু, আমরা এটা দাগ দিয়ে মিলাতে পারি। তারপর হচ্ছে পুফ, যে এটা পুফেট যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখি টু মেক সামথিং লার্জার বাই ফিলিং ইট উইথ এয়ার। তারপর হচ্ছে ব্রেড যদি দেখি আমরা, ব্রেড দিকে দ্য এয়ার দ্যাট গোস ইন টু অ্যান্ড আউট অফ আওয়ার লাংস। তারপর হচ্ছে ক্রক, ক্রক দিয়ে যদি আমরা যদি মিলাই, এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি টু মেক ডিপ সাউন্ড বাই আ ফ্রগ, ব্যাঙের ডাকের সাথে যে কর্কশ শব্দ করা, আমরা এটা মিল পাচ্ছি। তারপর হচ্ছে টার্ন অ্যাওয়ে অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। তো এটার সাথে আমরা কোনটাকে মিলাতে পারবো, এই যে টু মুভ ইউর ফেস ইন এ ডিফারেন্ট ডিরেকশন অ্যাজ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি সামওয়ান অর সামথিং। তারপর হচ্ছে ফিউরিয়াসের সাথে আমরা যেটা মিলাতে পারি, এই যে যেহেতু ফিউরিয়াসের অর্থ বলছে যে রাগান্বিত, এক্সট্রিমলি অ্যাংরি, এটা আমরা দাগ দিয়ে মিলাতে পারি। তারপর হচ্ছে অ্যানোমাস অর্থ হচ্ছে প্রচুর। তারপর এখানে দেখতে পাচ্ছি এক্সট্রিমলি লার্জ অর গ্রেট অবলিক হিউজ, যেটা বাংলায় লেখা আছে ব্যাপকভাবে বড় বা প্রচুর। তার একটা আছে বার্স্ট অর্থ হচ্ছে ফেটে যাওয়া। তো এটার সাথে আমরা মিলাতে পারি টু ব্রেক ওপেন সাডেনলি, হঠাৎ ফেটে যাওয়া। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নোটটা নিয়ে নিও, আর অর্থগুলো একটু ভালোভাবে একটু দেখে নিও, পড়ে নিও। তো আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাব। হ্যাঁ, তো পরবর্তী অ্যাক্টিভিটি হচ্ছে 4.4, যেটা লেখা আছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স দেন শেয়ার ইউর আনসার। তো আস্ক অ্যান্ড আনসারটা আমাদের পেয়ার্সে, যেটা একে অপরকে প্রশ্ন উত্তর এরকম একটা অ্যাক্টিভিটি এটা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা না, 1 2 3 4 5 5টা কোয়েশ্চেন আছে এ থেকে ই পর্যন্ত। আমরা এক এক করে দেখে নিই কি জানতে চাচ্ছে। প্রথমে হচ্ছে হু ইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড। তো এটার অর্থ যেটা বলা হচ্ছে
আহ, মানে এই পুকুরের মধ্যে সবচেয়ে বড় যে আহ, যেটা যদি বলি আমরা, হু ইজ দ্য বিগেস্ট ক্রিচার ইন দ্য, পুকুরের মধ্যে সবচেয়ে বড় জীব বা প্রাণী কোনটি? তো আমরা যেটা দেখতে পাচ্ছি পুকুরের মধ্যে বাস করে সেটা হচ্ছে দ্য ফ্রগ ইজ দ্য বিগেস্ট ক্রিচার ইন দ্য পন্ড। হ্যাঁ, তারপর হচ্ছে হোয়াট ডিড দ্য ফ্রগ ডু টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য অক্স। তো এটা বাংলা যেটা বুঝায়, ব্যাঙটি ষাঁড়ের মতো বড় হতে কি করলো, মানে ষাঁড়ের মতো করে সে বড় হতে চায়, সেই জন্য ব্যাঙটা কি করলো। হ্যাঁ, তো উত্তর আমরা লিখতে পারি দ্য ফ্রগ ট্রাই টু বি অ্যাজ বিগ অ্যাজ দ্য অক্স বাই টেকিং এনরমাস ব্রেড। তো এটা অর্থ হচ্ছে প্রচুর নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে ব্যাঙটি ষাঁড়ের মতো বড় হতে চেষ্টা করছিল। তো নিঃশ্বাসের মাধ্যমে পেটটা শরীরটাকে ফুলাচ্ছিল যাতে সে ষাঁড়ের মতো হতে পারে। তারপর হচ্ছে সি, হাউ ডু ইউ ডেসক্রাইব দ্য ফ্রগ। তো এখানে বলা হচ্ছে তুমি কিভাবে ব্যাঙটিকে বর্ণনা করবে তুমি তোমার নিজের ভাষায়। তো আমি আমার মতো করে এখানে এক লাইন লিখেছি। তো একটু দেখি আমরা, দ্য ফ্রগ ইজ এ স্মল ক্রিচার বাট হি থিংস হিমসেলফ টু বি এ বিগ ক্রিচার লিভিং ইন এ স্মল পন্ড। তো সেটা অর্থ হচ্ছে ব্যাঙটি, ব্যাঙ একটি ছোট প্রাণী, যেটা সে পুকুরে বসবাস করে, কিন্তু সে নিজেকে একটা বড় প্রাণী বা জীব হিসেবে মনে করতো। হ্যাঁ, তো যেহেতু সে পুকুরে বসবাস করে, তো তার থেকে আর বড় কিছু সে দেখতে পাচ্ছে না, সে নিজেকেই বড় হিসেবে মনে করে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে হুম ডু ইউ থিঙ্ক ইজ বিগার দ্য ফ্রগ অর দ্য অক্স। এটা তোমাকে বলা হচ্ছে যে তুমি কি মনে করো যে ব্যাঙ বড় নাকি যে ষাঁড়টা বড় আর কি। হ্যাঁ, তুমি কি মনে করো? তারপর আমরা সবাই এটা জানি পারি, তো আমরা যেটা লিখেছি, আই থিঙ্ক দ্য অক্স ইজ বিগার দেন দ্য ফ্রগস। তো যেভাবে প্রশ্ন করেছে উত্তরও সেভাবে লেখার চেষ্টা করেছি আমরা। হ্যাঁ, তো তুমি কি মনে করো? হ্যাঁ, হোয়াট ডু ইউ থিঙ্ক, তাহলে আনসারটা এভাবে শুরু করেছি আমি, আই থিঙ্ক, আমি মনে করি যে ষাঁড়টা যে ব্যাংক থেকে বড়। তারপর হচ্ছে ই নম্বরে কি দেওয়া আছে, হোয়াট হ্যাভ ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি, এই গল্প থেকে তুমি কি শিখেছো আর কি। হ্যাঁ, তো সেটা আমি আমার মতো করে লিখেছি। দেখো তোমরা, আই হ্যাভ লার্ন ফ্রম দ্য স্টোরি দ্যাট নো বডি শুড ট্রাই টু বি হোয়াট ক্যান বি। তো এটা হচ্ছে মানে আমি এই গল্পটা থেকে যেটা শিখেছি সেটা মানে কারোরই যে মানে ট্রাই করা উচিত না যেটা তার দ্বারা সম্ভব না। হ্যাঁ, তার দ্বারা যেটা সম্ভব না সে মানে ওইটার মতো করে ট্রাই করা উচিত না আর কি। হ্যাঁ, তো আমরা পরবর্তী লেসনে চলে আসছি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে 4.5। তো এখানে হচ্ছে যে কাজটা বলা আছে, অ্যাডজেক্টিভের সাথে আমাকে যে গল্পটি পড়ে পড়ে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো গল্পটি আমরা একবার গো থ্রু করব, গো থ্রু করে এখান থেকে অ্যাডজেক্টিভগুলো আমরা আইডেন্টিফাই করব। তো চলো একটু আবার একটু আমরা একটু গল্পটা একটু পড়ি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গল্পটা একটু পড়ি। আমাদের কাজটা হচ্ছে যে কাজটা বের করতে হবে এই গল্পটি পড়ে আমাদের অ্যাডজেক্টিভগুলা। হ্যাঁ, বাংলায় যদি বলা হয় এই যে বিশেষণ আর কি। হ্যাঁ, তো বিশেষণগুলোকে আমাদের অ্যাডজেক্টিভগুলোকে গল্পটি পড়ে পড়ে ওয়ার্ডগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন ওয়ার্ডগুলো আমাদের অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ বলতে আমরা যেটা জানি যে কোনো বাক্যের মধ্যে অথবা এই যে কোনো বাক্যে যে আমরা যদি কোনো দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এরকম যদি কিছু বুঝায়, এরকম যদি ওয়ার্ড যদি থাকে তাহলে সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলতে পারি। তো যে ওয়ার্ডগুলো হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই জাতীয় যদি কিছু যদি বুঝাই তাদেরকে এইসব ওয়ার্ডগুলোকে আমরা কি বলতে পারবো, অ্যাডজেক্টিভ বলতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা একটু দেখি। এখানে এই যে আমি অলরেডি এই যে ইয়েলো হাইলাইট দিয়ে আমি মার্ক করে রেখেছি। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ বিগ ফ্রগ ওয়ান্স লিভ ইন এ স্মল পন্ড। তো এই ছোট একটা বাক্যের মধ্যে দুইটা আছে আর কি, একটা হচ্ছে বড় এই যে যেটা, আর একটা হচ্ছে স্মল। তারপর হচ্ছে বিকজ হি ওয়াজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড দ্য ফ্রগ ডিসাইডেড হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড। এই যে আরেকটা দেখতে পাচ্ছি বিগেস্ট। হ্যাঁ, তো এটাও কিন্তু অ্যাডজেক্টিভ আমাদের। As he sunned himself on his lily pad, he puffed out his chest with pride. নো ওয়ান এনিওয়ার ইজ বিগার দেন আই এম, হি থট। এই বিগারটাও কিন্তু এখানে হাইলাইট করতে আমি ভুলে গেছি, এই বিগারটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি। হ্যাঁ, তো ওয়ান ডে এ হিউজ অক্স কেম টু ড্রিঙ্ক এট দ্য পন্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হিউজটা আছে,
তারপর একটু দেখি, দ্য ফ্রগ ওয়াজ অ্যামেজড বাট হি রিফিউজ টু বি ইমপ্রেস। আই সাপোজ টু থিঙ্ক ইউ আর বিগ, দ্য ফ্রগ কল আউট টু দ্য অক্স, but I want you to know that I can make myself just as big as you. The ox did not reply. He just kept on drinking. If you don't believe me, shouted the frog, just watch. The frog took a deep breath and blew himself up to twice his usual size. তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিপ ব্রেথ মানে হচ্ছে গভীরভাবে নিঃশ্বাস নেয়ার। তো ডিপটাকে আমরা একটু হাইলাইট করতে পারি। বাট স্টিল দ্য অক্স পেইড নো অ্যাটেনশন টু হিম। তো সো দ্যাটস নট বিগ এনাফ ফর ইউ, croaked the frog. Very well, I will make myself bigger still. তো এখানে আমরা এই বাক্যের মধ্যে দুইটাই অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি, একটা ওয়েল, তারপর হচ্ছে বিগার, এই যে তারপর হি ব্লিউ হিমসেলফ আপ ইভেন লার্জার। তো লার্জারটাকে আমরা একটু হাইলাইট করতে পারি, যেহেতু অ্যাডজেক্টিভ বলছে এখানে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই জাতীয় ওয়ার্ডগুলো আমরা আইডেন্টিফাই করব। এখানে দেখি, অ্যাগেইন দ্য অক্স সাইড নাথিং, হি সিম্পলি টার্ন অ্যাওয়ে অ্যান্ড হেডেড ফর দ্য আদার সাইড অফ দ্য পন্ড। হি হ্যাড এনাফ টু ড্রিঙ্ক, ডিসমেড দ্য ফ্রগ ফিউরিয়াস। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফিউরিয়াস, হ্যাঁ। তারপর হচ্ছে টেকিং অ্যান এনরমাস ব্রেড, এই যে এনরমাসটা দেখতে পাচ্ছি যে এটা অর্থ হচ্ছে প্রচুর। ব্রেড, হি ব্লিউ অ্যান্ড ব্লিউ অ্যান্ড ব্লিউ হিমসেলফ আপ আনটিল হি বাস্ট, and that was the end of the big frog in the small pond. তো আমরা মোটামুটি 6-7টা মতো ওয়ার্ড পেয়েছি, তোমরা নিশ্চয়ই নোট করে নিয়েছো, হ্যাঁ। তো আমরা এখন এই ওয়ার্ডগুলোকে আমরা ওই অ্যাক্টিভিটি যেটা কাজটা ছিল সেখানে আমরা এখন লিখবো, হ্যাঁ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্যাম্পল, এই যে 1 নম্বর একটা করে দেয়া আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিগ যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয় তাহলে যেটা ডেসক্রাইব করছে অথবা বর্ণনা করছে, যে ডেসক্রাইব দ্য সাইজ অফ দ্য ফ্রক। তো এই বিগটা হচ্ছে যে ব্যাঙের যে সাইজটা সেটা বর্ণনা করছে আর কি। তারপর যদি নিয়ে আসে, আমরা যেটা গল্পটি পড়ে পেয়েছি স্মল, স্মল অর্থ হচ্ছে ছোট। তো ছোটটাই এখানে কি বলতে চেয়েছে, কি বর্ণনা করতে চেয়েছে এই গল্পে, এই স্মল যে ওয়ার্ডটা যেটা অ্যাডজেক্টিভ আমরা বলছি, ডেসক্রাইব দ্য সাইজ অফ দ্য পন্ড। তো পুকুরের যে সাইজটা সেটা বর্ণনা করতে চেয়েছে আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে হিউজ, হিউজ মানে হচ্ছে বিশাল বড়, সেটা আমরা লিখতে পারি ডেসক্রাইব দ্য সাইজ অফ দ্য অক্স। তো এটা হচ্ছে এই হিউজ অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা যে ষাঁড়ের যে সাইজটা সেটা বর্ণনা করছে। তারপর যদি দেখি লার্জার, লার্জার মানে তো বৃহৎ, বৃহৎ আকার। তো এটা আমরা লিখতে পারি যে describes the growth of the frog, যে ব্যাঙের যে গ্রোথ মানে হচ্ছে বড় করা, বড় হওয়ার বিষয়টাকে বর্ণনা করছে। তারপর এনরমাস অর্থ হচ্ছে প্রচুর। তো এটা কি বলা হচ্ছে এই গল্পে, এই ওয়ার্ডটা কি হিসেবে ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে describes the amount of bread। তো এনরমাস মানে প্রচুর, মানে খুব ঘন ঘন করে যে সে মানে ব্রেড যে নিঃশ্বাসের যে অ্যামাউন্টটা সেটা এখানে বোঝানো হচ্ছে আর কি, বর্ণনা করছে অথবা। তারপর হচ্ছে বিগেস্ট, তো বিগেস্ট মানে হচ্ছে সবচাইতে বড়। তো সেটা ডিসক্রাইব দ্য সাইজ অফ ক্রিয়েচার, তো জীব অথবা প্রাণীর মধ্যে যে সবচাইতে বড় সেটা এখানে ডেসক্রাইব অথবা বর্ণনা করছে। তারপর হচ্ছে ডিপ, ডিপ মানে হচ্ছে গভীর। তো গভীরটা এখানে ডেসক্রাইব দ্য ডেপথ অফ দ্য ফ্রগ ব্রেথ, যে ব্যাঙের যে ঘন ঘন মানে নিঃশ্বাস নিয়ে যে গভীর নিঃশ্বাস, জোরে নিঃশ্বাস নিয়ে যে বড় হওয়া যে চেষ্টা একটা ছিল সেটাকে বোঝানো হচ্ছে অথবা ডেসক্রাইব করছে। তো এই হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে যে 4.5-এর যে অ্যাক্টিভিটিটা সেটা। তো আমরা এখন নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাব। তো নেক্সট অ্যাক্টিভিটিটা হচ্ছে মূলত একটা, এখানে আমাদেরকে পেয়ার অথবা গ্রুপে পড়তে হবে। তো কি নিয়ে পড়তে হবে, এখানে যেটা বলা আছে ইন দ্য বক্স অন দ্য ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের যে ডিগ্রি গুলো সেইগুলো আমরা এই নোটগুলো আমরা পড়বো। তো এখানে একটা ইংলিশে লেখা আছে, আমরা একটু বাংলায় পড়ে একটু বোঝার চেষ্টা করব, হ্যাঁ। তো এখানে বাংলায় যেটা লেখা আছে যে বিশেষণ বা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের 3টি রূপ বা ধরন বা ডিগ্রি আছে, হ্যাঁ। তো সেটা বলা হচ্ছে বিশেষণ অনেক ক্ষেত্রে একটি ব্যক্তি বা বস্তুর তুলনায় ব্যবহার করা হয়। বিশেষণের 3টি ডিগ্রি আছে অথবা হলো পজিটিভ ডিগ্রি। তো এটি কি বলা হচ্ছে, এটি একটি বিশেষণের মূল রূপ। এটি শুধু ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলে এবং এটি কোনো তুলনা দেখায় না।
এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, রাজশাহী ইজ এ বিগ সিটি। এখানে এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে বিগ, হ্যাঁ, বড়। আহ, তো এখানে কোনো তুলনা নাই, হ্যাঁ। এখানে একটা অ্যাডজেক্টিভের যে মূল রূপটা এখানে আমরা প্রকাশ দেখতে পাচ্ছি আর কি, হ্যাঁ। যেটা বলা হচ্ছে রাজশাহী একটি বড় শহর। তারপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো এটা হচ্ছে কম্পারেটিভ, এটা দেখেই আমরা বুঝতে পারছি এখানে একটা তুলনা আছে। যেমন এখানে চট্টগ্রাম ইজ বিগার দেন রাজশাহী, চট্টগ্রাম হচ্ছে রাজশাহী থেকে বড়। তো এখানে একটা কম্পারেটিভ ক্ষেত্রে যদি বুঝাই, তো এই বাক্যের মধ্যে বিগারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটি বিশেষণে এই রূপটি তিনটি বা ততোধিক জিনিসের তুলনা করতে। তো আমরা উপরে উদাহরণটা ছিল হচ্ছে দুইটা জিনিসের তুলনা, তো এখানে বলা হচ্ছে তিন বা তার অধিক জিনিসের মধ্যে যদি তুলনা করা হয়, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো, সুপারলেটিভ ডিগ্রি আমরা তখন বলতে পারি। তো এখানে উদাহরণ একটা দেওয়া আছে, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। তো ঢাকা শুধু অনেকগুলো শহরের মধ্যে বাংলাদেশে ঢাকা একটা শহর অথবা বিভাগ, কিন্তু একটাই কিন্তু বিভাগ না, শহর না বাংলাদেশে। তো এই ঢাকা শহরের মতো অনেকগুলো শহর আছে, অথবা আরো অনেক বিভাগ আছে। তো এই তিনের অধিক আমরা দেখতে পাচ্ছি, এইরকম যদি বুঝাই, এই যে এখানে যে লার্জেস্ট যে ওয়ার্ডটা আছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ আর কি এটা, হ্যাঁ। তো অ্যাডজেক্টিভের তিনটার যে ফর্ম অথবা তিনটার যে রূপ, তিনটা চিত্র, সেটা আমরা দেখলাম। এইটি আমাদের পরবর্তী যে লেসনগুলো আছে সেখানে এই আইডিয়াগুলো আমাদেরকে অনেক হেল্প করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত এখানে আমরা শেষ করব। তো এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলবে, আর প্রয়োজনীয় নোটটা নিয়ে ফেলবে। যেখানে যেখানে তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে বোঝার, তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে লিখে জানাবে। আর কোনো কিছু যদি ফিডব্যাক, আমার দিক থেকে যদি কোনো ফিডব্যাক থাকে, তাহলে সেটিও তোমরা জানাবে, হ্যাঁ। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।